ফিলিস্তিন রক্ষার জন্য তারা মিছিল করলো। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিনের জন্য মিছিল করা দরকার, কিন্তু তুমি ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করতে যে আজকের মিছিলে স্লোগান ধরছ একটা দুইটা শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, তার মানে বোঝা যায় তোমরা ফিলিস্তিনের জন্য মাঠে নামো নাই, বরং পতিত ফ্যাসিস্ট সরকারকে ফেরানোর জন্য তোমরা সুন্নির নাম দিয়ে ময়দানে নেমেছ। উচিত হয় নাই, উচিত হয় নাই। ফিলিস্তিন রক্ষা করতে যে যারা দেশের জন্য সবচেয়ে বেশি ইসলামের জন্য জীবন দিয়েছে তাদের বিরুদ্ধে স্লোগান তোলা উচিত হয় নাই। বন্ধুগণ আমার, তাইলে যদি কেউ তাকওয়া অর্জন করতে পারে, 4 নম্বরে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের প্রতি তাকওয়া অর্জনের কারণে এতটা খুশি হয়ে যায়, বান্দা যত কঠিন কঠিন বিপদে পড়ে আমি আল্লাহ সব বিপদ থেকে তাদের সহজ করে দেই। সুবহানাল্লাহ। 5 নম্বরে যদি কোনো আল্লাহর বান্দা তাকওয়া অর্জন করতে পারে আমি আল্লাহ, আমি রব তার উপরে এত খুশি হই, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, আমি আল্লাহ তাআলা তাদের সকল কাজে সফলতা দান করি। সুবহানাল্লাহ কইলেন না? সফলতা দান করে কে? একটু জোরে বলেন না, সফলতা দান করে কে? ইন্নাল মুত্তাকিনা ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আমার আল্লাহ বলছেন সকল সফলতা হলো তাকওয়াবানদের জন্য। এই জন্য তোমরা সাময়িক ঝড় দেখে ভয় পেও না, কারণ ওই যে বসন্তকালে যেই ঝড় হয় এই ঝড়ে পাতা পড়ে যায়, তার মানে গাছ মরে যায় না, বরং এই গাছের পাতা পড়ে নতুন পাতা জন্ম দিয়ে একটা নতুন গাছ উপহার দেওয়ার জন্যে। ঝড় ঝাপটা ইমানের পরীক্ষা আসে একটু সমাজ বিপ্লবের কাজের জন্য, এটা ভয়ের কিছু না। যখন গরমকাল প্রচন্ড বেড়ে যায় তখন দেখবেন গাছের গোড়ায় অনেক চাচা নিড়ানি দিয়ে মাটি ফাঁকা করে দিয়ে চারপাশে বান্দাল দিয়ে কি দেয়, কথা বলে না, কি দেয়? শহরের ছেলে এসে বলছে চাচা আপনি রোদের মধ্যে ঘেমে ঘেমে মাটি আলগা করে চারপাশে কেন আপনি বান্দাল দিচ্ছেন? চাচা বলছে আমি পানি দিব। ভাতিজা বলছে চাচা এই গরমের মধ্যে পানি দেয়া কি দরকার? বলছে এতটা গরম পড়েছে নিচে আর পানি লেয়ার পাচ্ছে না, এখন যদি পানি দেয়া না হয় তাইলে গাছটা মরে যেতে পারে। ভাতিজার মাথায় ঢুকেছে যদি পানি না থাকার কারণে, লেয়ার না পাওয়ার কারণে উপর থেকে পানি না দিলে গাছ যদি না বাঁচে, তা মাঝে মধ্যে ইসলামের উপরে ঝড় ঝাপটা আসলে ইসলাম নামক গাছটা বাঁচিয়ে রাখার জন্য মানুষের রক্ত দেওয়ার প্রয়োজন হয়। ওই রক্তের উপর দিয়েই ইসলাম দাঁড়িয়ে থাকে। কথা কি ঠিক? আমার আল্লাহ বলেন বান্দায় আমি এত খুশি হই তোমার পরে তাকওয়া অর্জনের কারণে। মুত্তাকি বান্দা যেখানে আমি আল্লাহর সফলতা দৌড়াতে থাকে সেখানে, তাকওয়া বান্দা যেখানেই যাক না কেন আমি আল্লাহ তাআলা জালিমের সমস্ত জুলুমের শিকলকে ছিন্ন করে সফলতার মায়া মালা তাদের গলায় পরায় দেয়। সুবহানাল্লাহ একটু বলবেন না? আমার পাশে কে বসা একটু বলেন তো, কথা বলেন, নাম বলেন না। সভাপতি সাহেব বসে না? এতটা রিল্যাক্সের সাথে কি 5 তারিখের আগে বসতে পারতো? আমার আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে আমি আল্লাহ তাআলা কঠিন বিপদের সময় তাদের সব কিছুকে সহজ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা 3 জন মানুষের কথা জানেন, যেই 3 জন মানুষ ওই যে মরুভূমিতে চলছিল, মরুভূমির মধ্যে ঝড় উঠলো, ঝড় ওঠার পরে তারা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। শুনেছেন না ঘটনা আপনারা? মুখের মধ্যে, গুহার মুখের মধ্যে পড়ে গিয়েছে পাথর। ওই পাথর পড়ার পরে এখন পাথর তো তারা 3 জন ধাক্কা দিয়ে সরাতে পারে না। তখন 3 জন বলছে আমরা দুনিয়াতে ভালো কাজ করেছি, এমন 3টা ভালো কাজ স্মরণ করি, তাহলে হয়তো বা আল্লাহ আমাদের পাথর সরাইয়ে দিতে পারে। যেই পাথর ধাক্কা দিয়ে সরেনি সেই পাথর মুখের কথাই সরবে। এই কাজকে সহজ করে দিবেন কে? জোরে বলেন না, এই কাজকে সহজ করে দিবে কে? আল্লাহ সহজ করে দিবে। অনেক সময় বান্দা বুঝতে চায় না, বান্দা মনে করে এটা তার জন্য খারাপ, এটা যে কতটা জন্য ভালো এটা পরে বুঝতে পারে, আগে বুঝতে না পারলেও। এমন অনেক ঘটনা আছে না যে প্রথম আমাদের মনে হয় ভাই এই কিছুদিন আগে প্লেন ক্র্যাশ হলো, মিডল ইস্টে যাওয়ার সময় সব যাত্রী মারা গেল, একজন মাত্র মানুষ যে সঠিক টাইমে পৌঁছাতে পারেনি বলে বিমান ছেড়ে দিয়েছে। সেই এত কান্নাকাটি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে সে বিদেশ যাওয়ার সেই ধরতে পারিনি জ্যামের কারণে। কি কান্নাকাটি তার, যে কি হলো আমার এত টাকা লস হয়ে গেল, প্লেনের টিকিট, প্লেন চলে গেল। ওই প্লেন যখন
ক্রাশ হয়ে সবাই মারা যাওয়ার খবর ওই আল্লাহর বান্দা শুনেছে, ও কান্নাকাটি বাদ দেওয়া সিজদা দিচ্ছে, বলছে আল্লাহ টাকা গেছ গেছ, জীবন তো যায়নি। সুবহানাল্লাহ বললেন না? আপনি যেটা আপনার জন্য মনে করছেন খারাপ, সেটা যে আপনার জন্য ভালো হতে পারে এটা আপনি হয়তো বুঝছেন না। এই জন্য আল্লাহ যেই অবস্থায় রাখুক, কোন সময় শুকরিয়া বাদে আল্লাহর কাজ নিয়ে প্রশ্ন তোলা উচিত নয়। ভাইয়েরা আমার, তিনজন ব্যক্তি গুহার মধ্যে, যেই পাথর সরাতে পারে না, তারা একেবারে হতাশ হয়ে গেছে, এই পাথর সরানো সম্ভব নয়। কিন্তু বান্দা জানে না, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর চেষ্টা। আপনারা একটু ফ্র্যাঙ্কলি বলি, যদি কিছু মনে না নেন, আমি 5 তারিখের পরে, আমার নুরুল হাসান ভাই ভালো চিনবেন, আমাদের শার্শা উপজেলায় একটা গ্রাম আছে ইসাপুর, হুজুর হয়তো ওদিকে ওয়াজ করতে গিয়েছেন, একটা জনসভা ডেকেছে, বিএনপি জামাত মিলে আমাদের সেখানে কথা বলার জন্য দাওয়াত করে নিয়েছে। ওয়াজ না, জনসভা। আমি কিন্তু ওয়াজের চেয়ে জনসভা ভালো পারি ভাই, জনসভার জন্য মাঝে মধ্যে একটু দাওয়াত করবেন। তো ওখানে যাওয়ার পরে আমার আগে বিএনপির নেতা বক্তব্য দিতে উঠে কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না, বলতেছে ভাই আমার এখনো মনে হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায়। বলছে এখনো চার দোকানে চা খেয়ে সেই উকি মারা স্বভাব আমার যায়নি, যে কখন ওরা এসে আবার পুলিশ টুলিশ দিয়ে ধরায় দেয়। তার মানে 5 তারিখের পরে মানুষ বিশ্বাস করতে পারছে না, এমনকি আপাজে পালাইছে 45 মিনিট সময় নিয়ে, ও দলের লোক যারা মাঠে ছিল ওরাও বলছে হইতে পারে না, কথা বলে না, ঠিক না বলেন? ওরা নিজেরাও, মানে যে আপা 2 দিন আগে বললো সবাই পালালিও শেখের বিটি পালায় না, হ্যাঁ আপা পালাই গিয়েছে, কেউ বিশ্বাস করেনি। গোটা জাতির লোক মনে করেছে এতদিন ধরে আন্দোলন করে 17 বছর ধরে যেই জগদ্দল পাথরকে সরাতে পারেনি, সেই জগদ্দল পাথর 12 রকমের খাবার ডাইনিং টেবিলে তার রেডি, ওই খাবার সে খাবে, খেয়ে জনগণকে মারার জন্য শক্তি অর্জন করবে, সে খাবার না খেয়ে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং জনগণের জানা উচিত, যেখানে জনগণের চেষ্টা শেষ সেখানে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়। বান্দা চিন্তা করতে পারে না আল্লাহ সাহায্য করবে কেমনে। মূল সমস্যা হলো আমাদের ইমানের চাইতে দুনিয়ার মানুষের ভয় ঢুকে গেছে বেশি, কথা ঠিক? ভাইয়েরা আমার, কথা বলতে হয় হিসাব করে। যতগুলো কথা 17 বছর ধরে বলেছে, এখন সেগুলো নিয়ে ট্রল হচ্ছে। কথায় কথায় ওদের একজন বলতো খেলা হবে, কথা বলে না, কি হবে? খেলা হবে। সবার আগে দৌড় মেরেছে, কথা বলছেন না কেন? খেলা ডেকে যদি কেউ দৌড় মারে তো উচিত না ভাই, কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? এই জন্য সবচেয়ে সুন্দর করে কথা বলা উচিত, সবচেয়ে সুন্দর করে কথা বলা উচিত। কারণ একটা শব্দের জন্য ক্ষমতায় আসতেও পারে, একটা শব্দের জন্য ক্ষমতা থেকে চলে যাওয়াও লাগতে পারে। 17 বছর ধরে যেই মুক্তিযুদ্ধের চেতনার ফেরি করেছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করতে যে একটা মাত্র শব্দ ভুল জায়গায় বলার কারণে ফেরাউনের গোষ্ঠী দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শব্দটা কি বলেন তো? রাজাকারের বাচ্চা। একটা শব্দ বলেছে রাজাকারের বাচ্চা। ওই যেই ছেলেগুলো সবসময় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে মিছিল করত, ওরাও বিশ্ববিদ্যালয়ে মিছিল শুরু করেছে। তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার কে বলেছে? স্বৈরাচার। যদি স্বৈরাচার জানতো একটা শব্দ বলার কারণে তার ক্ষমতা ছেড়ে মামু বাড়ি দিল্লি যাওয়া লাগবে, আল্লাহর কসম ওর জলাবান মারলেও বলতো না, কথা ঠিক? এজন্য শব্দ হওয়া উচিত সুন্দর। আমি আর একটা নাম কব, যদি রাগ না করেন তা কব। ডাক্তার শফিকুর রহমান চিনেন আপনারা? কথা কারে বলে এটা বোঝানোর জন্য কোনো দলীয় প্রচার করা আমার ইচ্ছা না ভাই। ওনার কাছে সাংবাদিক, খালি কথার স্টাইলটা দেখেন। সাংবাদিক প্রশ্ন করছে, ডাক্তার শফিকুর রহমান স্যার, হ্যাঁ বলেন, যদি আওয়ামী লীগ নির্বাচনে আসতে চায় আপনারা কি চান আওয়ামী লীগ নির্বাচন করুক? তার উত্তরটা শুনে ভাই আমি আধা ঘন্টা উঠতে পারিনি। সে বলছে আগে আপনারা আমার কথা মন দিয়ে বুঝেন। কি কথা বলছে? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায় না, তারা নিজেই নির্বাচন চায় না বলে 14ই তারা জোর করে ভোট করেছে, 18ই জোর করে ভোট করেছে, 24-এ জোর করে ভোট করে, তারা দিনের ভোট রাতে করে তারা ক্ষমতায় গিয়েছে। এখন আওয়ামী লীগ তো নিজেই ভোট চায় না, আর আমি যদি বলি আওয়ামী লীগ ভোট করুক, তাইলে এটা আওয়ামী লীগের পরে জুলুম করা। যেহেতু তারা ভোট চায় না, আমি তাদের উপরে সেই জুলুম করতে চাই না।
কথা কি বুঝতেছেন নাকি আপনারা? কথার ভাই দাম আছে, কথা হিসাব করে বলতে হয়। আপনাদের সাতক্ষীরাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে আলিপুরে, কথার কারণে। কথা বলছেন না, কিসের কারণে? কথার কারণে। সে মনে করেছে আমার এত দাপট, আমি যাই বলবো আলিপুরের মাটিতে আমার কথাই চূড়ান্ত কথা, গালি দিলে মেনে নিতে বাধ্য হবে। বক্তাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে কি আনন্দ করেছে, কিন্তু সাতক্ষীরার আলেম ওলামা মানববন্ধন করে প্রমাণ করে দিয়েছে সাতক্ষীরায় আর আলেমদের সাথে দুই নাম্বারি করলে পিঠের চামড়া রাখা হবে না। ঠিক না বে ঠিক? কথা কি? সে বলতেছে, বক্তাকে বলতেছে, কবির বিন সামাদ ভাইকে বলতেছে, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ ঠিক করো। কবির ভাইকে ল্যাঙ্গুয়েজ ঠিক করতে বলে যেই গাইল সে দিয়েছে, ওর ল্যাঙ্গুয়েজ ঠিক করবে কিনা? কথা মনে হয় বোঝেননি আপনারা। মানে আপনি আমারে বলতেছেন ল্যাঙ্গুয়েজ ঠিক কর বললে আপনি আমার একটা গাইল দিলেন, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ল্যাঙ্গুয়েজ ঠিক করো। শুনেন, যারা কোরআন জানে তাদের চাইতে সুন্দর করে কথা আল্লাহর জমিনে আর কেউ বলতে পারে না। যারা কোরআন জানে এদের চাইতে কৌশলী কথা আর কেউ বলতে পারে না। তবে আমাদের সমাজ এখন সবচাইতে ভয়াবহ রূপ নিয়েছে আজকে সোশ্যাল মিডিয়া। সেটা কি হচ্ছে? কথা কাট করে করে এই কথা ওখানে, ওই কথা এখানে লাগিয়ে গোটা জাতিকে আজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। আজকে গোটা জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে, এখানের কথা ওখানে লাগিয়ে, এখানের কথা ওখানে লাগিয়ে। আল্লাহর রহমতে আপনারা এই কাজ করে নিজেদেরকে গুনাহগার কইরেন না, কারণ আলেম ওলামাদের এখন এক হওয়ার কথা ছিল, এক তো হচ্ছেই না। আমি একটা কথা বলে যাই, বর্তমানে কথাটা খুব জরুরি, মিডিয়ার মাধ্যমে যাবে, আমি সেই জন্য আজকে এখানে বলছি। বর্তমান সময়ে আলেমরা প্রায় ঐক্যের দ্বার প্রান্তে। আলেমরা আলেমদের দরবারে যাচ্ছে, পীরের দরবারে যাচ্ছে, এমনকি ইসলামী আন্দোলনের দায়িত্বশীলরা পর্যন্ত ঐক্য হওয়ার জন্য প্রত্যেকের দরবারে দরবারে ঘুরছে। আপনারা দেখবেন আলেমদের ঐক্য হওয়ার সম্ভাবনা দেখা দেয় যখন ষড়যন্ত্র করে আলেমদের ঐক্য ভাঙার জন্য বিভিন্ন ইস্যু সামনে আনা হয়, তখন যেন আলেমরা এক হতে না পারে। কারণ 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এমন একটা সম্ভাবনা দেখা দিয়েছে, যদি এদেশের আলেম ওলামারা সবাই একটা মঞ্চে আসতে পারে, আল্লাহর কসম এ জমিনে ইসলাম ছাড়া আর কারোর বাবার আইন চলবে না। আজকে কি হলো ঢাকায়? তারা মিছিল ডাকলো, মার্চ ফর গাজার পরিবর্তে তারা আধিপত্যবাদী মিছিল করলো।